হ্যালো এভরিওয়ান ফ্রম কুর্গ। তো আমরা এখন স্টার্ট করছি কুর্গ এক্সপ্লোর করা, যেরকমটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। অফকোর্স উই আর নট গোয়িং টু এক্সপ্লোর এভরি ভিজিটিং প্লেসেস হিয়ার। তো আমরা বেছে বেছে কয়েকটা জায়গায় যাব। এখন যেমন 4:30 বাজে, 3টে নাগাদ আমরা এখানে ঢুকেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি আমরা অ্যাবি ফলসের উদ্দেশ্যে। আমি কয়েকটা ভিডিও এবং কয়েকটা ট্রাভেল গ্রুপের লেখা দেখে যা বুঝেছি, তাতে মানে এই অ্যাবি ফলসটার লাস্টের দিকে কিছুটা রাস্তা খারাপ। তো দেখা যাক কতটা খারাপ। আমরা 2 হুইলারে আছি, যেরকমটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। সো দিস ইজ আওয়ার রেন্টেড পালসার 150 টেকেন ফ্রম রয়্যাল ব্রাদার্স। ওকে, তো চলো এখন যাওয়া যাক অ্যাবি ফলসের উদ্দেশ্যে। আমাদের এয়ারবিএনবিটা থেকে অ্যাবি ফলসটা মাত্র 8 কিলোমিটার। তো রাস্তাটা সুন্দর, যেটা আমরা এই ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম, এয়ারবিএনবির হোস্ট যিনি, তার কাছ থেকে জানতে পারলাম। বাট হি মেনশন পার্টিকুলারলি টু ডাউনলোড দ্য ম্যাপ অফলাইন। সামনে ডিরেকশন দেওয়া আছে ওয়ে টু অ্যাবি ফলস। তো চলো এবার যাওয়া যাক, আর বেশিটা রাস্তা নেই। আমার এই বাড়ির প্যাটার্নগুলো খুব ভালো লাগে, এদের এদিককার বাড়ির প্যাটার্নগুলো। ইনফ্যাক্ট কেরালাতেও বাড়ির প্যাটার্ন ইজ লাইক টালির মতো চাল হয়, বা অনেক সময় কাঠের তৈরিও চাল হয় এদের, তো কিন্তু ত্রিকোণ। আই লাভ দ্যাট। চলে এসেছি অ্যাবি ফলস। এখানে কিন্তু পার্কিংয়ের প্রপার জায়গা রয়েছে। চলো এবার ভেতরে ঢুকবো। এখানে কিছু একটা জেনারেটর বা মোটর টাইপের কিছু একটা চলছে। অ্যাকচুয়ালি এই ডান দিকে সিঁড়িটায় কাজ হচ্ছে, তো এন্ট্রি এক্সিট দুটোই একই জায়গা দিয়ে হচ্ছে। আমরা চলে এসেছি ফলসের কাছে। আওয়াজ পাচ্ছি, লেটস গো। আব্বি ফলস, এই হলো সেই আব্বি ফলস। আবি বা আব্বি বা আব্বে, যাই বলো, বিভিন্ন রকম বানান দেখেছি আমি। নামে কি আসে যায়, এই সৌন্দর্যটাই তো আসল। কি অপূর্ব লাগছে। এখন ফেরার পালা। নামার সময় তো তত্তর করে নেমে গেছি, এখন উঠতে গিয়ে বিশাল কষ্ট। এখানে প্রচুর পরিমাণে কামিনী ফুল হয়ে আছে, গন্ধে মমো করছে জায়গাটা। একদিকে কামিনী ফুলের গন্ধ, আর একদিকে একটা কাঠগোলাপের মতো দেখতে একটা ফুল হয়েছে এখানে, বিভিন্ন জায়গায় আমি দেখলাম সেই ফুলটার গন্ধ। খুব সুন্দর গন্ধ এই চত্বরটা। তো যাই হোক, চলো এবার ওপরে ওঠা যাক, এরপরে আমরা সানসেট ভিউ পয়েন্টে যাব। সানসেট ভিউ পয়েন্টে চলে এসেছি, রাজা সিট গার্ডেন মাডিকেরি। তো এখানে বেসিক্যালি এই যে দুটো জায়গা আমরা দেখলাম, আবি ফলস আর এই জায়গাটা, এগুলো কিন্তু একে অপরের ভীষণ কাছাকাছি। তো চলো, এখানে ডিরেকশন দেওয়া আছে ওয়ে টু ভিউ পয়েন্ট, তো আমরা সেইভাবে ডিরেকশন দেখে যাচ্ছি। এইটা একটা পার্কের মতো, পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর সাথে এখানে একটা সানসেট ভিউ পয়েন্ট তৈরি করা আছে আলাদা করে। চেয়ার্স আছে, নিচের দিকটা যাব আমরা, চলো। এই গোধূলির সময়টাকে
বাংলায় কোণে দেখা আলো বলে, আর ফটোগ্রাফির ভাষায় এটাকে গোল্ডেন আওয়ার বলে। কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম ইন আ হোল ডে টু ক্লিক পোর্ট্রেটস, বাট ফরগেট অ্যাবাউট পোর্ট্রেটস। জাস্ট দেখো কি অপূর্ব লাগছে জায়গাটা। আমি কিন্তু বিন্দু মাত্র ভিডিওটাতে কালার গ্রেডিং করিনি, আর করবো না। মানে এই ন্যাচারাল কালারটা, আই মিন ইভেন ইন মাই স্যামসাং গ্যালাক্সি এই কালারটা এত সুন্দর আসছে, মানে জাস্ট ইম্যাজিন আমি খালি চোখে কতটা অপূর্ব এই সৌন্দর্যটা দেখছি। মানে জাস্ট ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্যটা। এখানে আসতে হবে, তবে গিয়ে উপভোগ করতে পারবে এটা। সানসেট দেখতে দেখতে আমরা খোঁজ পেয়েছি যে এখানে জিপলাইন রাইড হয়, which is almost 310 meters long, costing 350 per person. I am on it. This is my first time zipline. Okay, so this video was taken by Indranil, and at the time my adrenaline rush was at topmost level. মানে আমি জাস্ট ভেবে পাচ্ছিলাম না আমি কি করব, কোন ইমোশনটা আমার মধ্যে কাজ করছে, ভয়, এক্সাইটমেন্ট না কি এক্স্যাক্টলি কি। মানে আই ওয়াজ টু এক্সাইটেড। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ওয়াজ one of the most lovely experience I could ever have. তো জিপ লাইন করার পর আমি ভীষণ 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 এক্সাইটেড, ভীষণ মজা পেয়েছি। তো আমরা এখন একটা ক্যাফেতে চলে এসেছি, ক্যাফে দি আলফা। এখানে নামটা বোঝা যাচ্ছে না কারণ এখন অন্ধকার হয়ে গিয়েছে। তো চলো একটু কফি টফি খাওয়া যাক, আর দেখা যাক কি খাওয়া যায়। ক্যাফেটা ভালো, এরকম রেকমেন্ডেশন পেয়েই কিন্তু আমি এসেছি। চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কিছু অর্ডার করা যাক। This is the outside balcony of the cafe. কি সুন্দর না এই ক্যাফেটার, এটাই বিশেষত্ব যে এটা একদম মানে মাউন্টেন টপে আর কি। অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে, একদম স্টিপ রাস্তা পেরিয়ে আমরা এসেছি এখানে। জাগারি কফি অর্ডার করেছি আমরা। এখানে কুর্গে জাগারি কফি ইজ কোয়াইট ফেমাস থিং টু ট্রাই, অ্যান্ড ইউ অল নো আমরা নতুন নতুন খাবার ট্রাই করতে ভীষণ ভালোবাসি, তো তাই জন্য অর্ডার করেছি। লেটস সি হাউ ইট টার্নস আউট টু বি। এই হচ্ছে ব্যালকনিটা, অ্যান্ড দিস ইজ দ্য ক্যাফে। এই হচ্ছে ক্যাফের ভেতরটা। ওদিকে ইন্দ্রনীল বসে আছে, যাই কফি দিয়ে দিয়েছে মনে হয়, কফিটা খাই। আমাদের অর্ডার দেওয়া জাগারি কফি চলে এসেছে। এটা কিন্তু নর্মাল আমরা যে প্যাকেট কফি খাই, ইনস্ট্যান্ট কফিস, তার মধ্যে জাগারি দিয়ে বানালে ব্ল্যাক কফি হিসেবে এরকম লাগবে না খেতে, অন্যরকম লাগবে অবভিয়াসলি। তো আমাদের যদিও স্বাদটা অতটা ভালো লাগেনি, আমরা অতটা কফি লাভার নই, উই আর বেসিক্যালি চায় লাভার্স। জানি না আমার মাইকে কতটা ধরা পড়ছে আওয়াজ, মোট কথা শনশন করে হাওয়া বইছে, আর রীতিমতো ঠান্ডা হাওয়া, মানে ফিলস লাইক কিছু একটা চাপালে ভালো হতো। আর এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট অলওয়েজ। Hello everyone, so a cool and misty good morning from Coorg. So this is the weather now. This is the outside, and this is actually the backyard garden for this Airbnb. And so we have
ও সকালবেলা উঠে আমাদেরকে হু করে ভয় দেখিয়েছে। আবার দেখ পা বসবে, একবার এখানে বসবে, একবার এই পায়ে বসবে। কি হলো, কি করে যাচ্ছে তখন থেকে? চলো চলো চলো। তো আমাদের অ্যাকচুয়ালি আজকে যেরকমটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে কিছু একটা উইচ উই ডিডন্ট প্ল্যান প্রিভিয়াসলি, এই প্ল্যানটা করার সময় সেরকম একটা কিছু করার ইচ্ছে আছে। লাইক বেসিক্যালি এই দিকটা আসার পরে ইন্দ্রনীলের খুব ইচ্ছে হয়েছে যে ওয়েস্টার্ন ঘাটসের দিকটা যদি যাওয়া যায়, ঠিক আছে। তো সেই কারণে আমরা কোথায় যাচ্ছি আজকে? ইচ্ছে আছে তো চারমাদি ঘাট। চারমাদি ঘাট, ওকে। তো চারমাদি ঘাটের দিকটা যাওয়ার ইচ্ছে আছে। বাট দ্য থিং ইজ, যেরকমটা আমরা বলেছিলাম যে আমরা রেন্টেড বাইক নিয়েছি অ্যান্ড উই হ্যাভ সার্টেন কিলোমিটার লিমিটস। তো সেই জিনিসটাকে আমাদেরকে হিসেব করতে হবে যে আমাদের কিলোমিটার্স কত হচ্ছে, কত কিলোমিটার ছিল, সেই সমস্ত হিসেব করে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা চারমাদি ঘাট শুধু যাব নাকি সাথে আরও কোথাও যাব। তো টুডেজ whole day is basically going to be all about riding, you know, riding to beautiful places. Let's see. চারমাদি ঘাটের উদ্দেশ্যে স্টার্ট করার জন্য আমরা কমপ্লিটলি রেডি। সো দিস ইজ আওয়ার এয়ারবিএনবি and this is Indranil with a rented bike. So let's go. তো আমরা যেরকমটা বললাম আজকের ভিডিওটা হতে চলেছে পুরোপুরি অল অ্যাবাউট রাইডিং। তো তোমাদেরকে দেখাই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। সো দিস ইজ দ্য ভিউ, দ্য মিস্টি, I guess that is the Western Ghats. এখন কিন্তু রীতিমতো ঠান্ডা লাগছে, জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ। অপূর্ব লাগছে না জায়গাটা? It makes me feel like I'm on the ninth cloud. রাস্তায় চলতে চলতে এই মেঘ কুয়াশার খেলায় আমার রবীন্দ্রনাথের একটা কবিতা বড্ড মনে পড়ে, কুয়াশার আক্ষেপ, যেখানে কুয়াশা বলছে, নিকটে থাকি তাই হেলা মোরে, মেঘ ভায়া দূরে রন থাকেন গুমোরে। কবি কুয়াশারে কয়, শুধু তাই নাকি, মেঘ দেয় বৃষ্টি ধারা, তুমি দাও ফাঁকি। তো কুয়াশা যতই ফাঁকি দিক, প্রকৃতির এই খামখেয়ালিপনা কিন্তু অসাধারণ উপভোগ্য। This cool misty weather demands a coffee before the sun rises completely. So এই আমাদের কফি চলে এসেছে, চলো কফিটা খেয়ে নিই। অ্যান্ড কুর্গে আসবো, কফি খাবো না তা কি হয়। Here's Indranil sipping hot cup of coffee.
ওকে, তো আমাদের হোমস্টে থেকে চারমাদি ঘাট ছিল 140 মতো, তাই তো? 150 মতো। তো এখন আর 87 কিলোমিটার্স বাকি আছে। আমরা আপাতত ব্রেকফাস্ট করতে বসেছি। তো লেট মি শো ইউ ব্রেকফাস্টে কী আছে। একটা রোড সাইড দোকানে দাঁড়িয়েছি। তো আমি পুরি নিয়েছি, পুরি সবজি, আর ইন্দ্রনীল পরোটা আর সবজি নিয়েছে। চলো খাবারটা খেয়ে আবার ঝটপট বেরিয়ে পড়তে হবে। আমরা যে এতটা রাস্তা এলাম, বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আমাদের আর ফার্দার মোটামুটি 60 কিলোমিটার্স মতো বাকি আছে। তো এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা ট্রাভেল করছি, চারিদিকে পুরো সবুজ, মানে সবুজে একদম মন ভরে যাচ্ছে। এরকম ভীষণ ভালো লাগছে ট্রাভেল করতে এই রাস্তাটা দিয়ে। পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদের। এখন দাঁড়িয়েছি এখানটায়, একটা এমনি আর কি রাস্তার ধারে দাঁড়িয়েছি। একটু ঘুম ঘুম পাচ্ছে, এতক্ষণ ধরে চালিয়ে এত সুন্দর স্মুথ রাস্তা, তার মধ্যে গাড়ি চালিয়ে একটু ঘুম ঘুম পাচ্ছে। তো দ্যাটস ওয়াই একটু চা খেতে দাঁড়িয়েছি। চা খাওয়া ডান, এবার আমরা বেরোবো। ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, এখানেও চাকে চা বলে। সো কন্নড়াতে চাকে চা বলে। চলো এবার যাওয়া যাক, আবার স্টার্ট করা যাক। রয়্যাল ব্রাদার্সের বাইকের বিশাল সুখ্যাতি করেছিলাম, কিন্তু এখন তো দেখছি করা উচিত হয়নি। তো বাইকের দোষেই বেসিক্যালি আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি। তো এই দেখতে পাচ্ছ তোমরা, কেটে কুটে গেছে এদিক ওদিক। বাইকটা, এই হচ্ছে বাইকের কন্ডিশন। বাইকে কিন্তু সেরকম কিছুই হয়নি, জাস্ট হেডলাইটের পাশে সামান্য একটু স্ক্র্যাচ এসছে। পিছনের ব্রেকটা মানে একদম লাগেইনি, জাস্ট মানে যখন একটা টার্নিংয়ে সামনে হনুমান চলে এসেছিলো, তো জাস্ট স্কিড অফ করে গেছে বাইকটা। আমি ছিটকে পড়েছি রাস্তায়। ওকে, সো জাস্ট আ ফিউ ডেজ ব্যাক আই গেভ positive feedback about Royal Brothers, but it seems I'm wrong. আজকে একটু আগে আমরা স্কিড করে গেছি দুজনে বাইক থেকে, কারণ বাইকটার রিয়ার ব্রেকটা ঠিকঠাক করে লাগেনি। টার্নিং ছিল একটা, এই রাস্তাটা পুরোটাই মানে একদম সাপের মতো এঁকে বেঁকে এসেছে। তো রাস্তাটা ভীষণ বিউটিফুল। যাই হোক, তো সেজন্য পড়ে গিয়েছি, পড়ে গিয়ে চোট লেগেছে, বেশ ভালো চোট লেগেছে। এই হচ্ছে হাতের অবস্থা। মানে এখন আর কি চোটগুলো পরিষ্কার করে আমি অলরেডি এই ব্যান্ডেডটা লাগিয়েছি আপাততর জন্য।
কারণ এখানে মানে আমি এই পুরো স্ট্রেচটাতে আমি সেরকম কোনো ওষুধের দোকান পেলাম না যে অ্যান্টিসেপটিক ক্রিম কিনবো। অ্যান্ড আমাদের যে ওষুধের প্যাকেটটা সেটা আমরা হোটেলেই রেখে চলে এসেছি, তো সেই কারণে আনতে পারিনি। পায়েও কেটে গেছে, আমি দেখাই। এই যে পায়ের এই জায়গাটা খুব খারাপভাবে কেটেছে, মানে দ্য উন্ড ইজ ভেরি ব্যাড, হয়ে গেছে, পুরো কন্টিনিউয়াস রক্ত পড়ছিল। তো আমি ভালো করে মুছে রেখেছি। এই দিকেও পুরো কেটেছে, থাইতেও কেটেছে। সো দ্য কন্ডিশন ইজ প্রেটি ব্যাড। তো এখন নট ডিসাইডেড কি আমরা ফার্দার আবার যাব আমাদের ডেস্টিনেশনের দিকে, আজকের ডেস্টিনেশনের দিকে, নাকি আমরা ফিরে যাব কুর্গে। তো এখনও জানি না। উই হ্যাভ কল্ড রয়্যাল ব্রাদার্স হেল্পলাইন, দেখা যাক ওরা কি বলে। দেখা যাক। ইন্দ্রনীলেরও ভালোই চোট লেগেছে, তবে ওর আমার থেকে একটু কম লেগেছে। মানে ওর হাতে মানে পুরো বা হাতটা ধরে ছড়ে গেছে, কন্টিনিউ আর কি, পুরো একদম পাম থেকে একদম কনুই অবধি পুরোটা ছড়ে গেছে। তারপরে ওর পায়েও গোড়ালিতে খানিকটা লেগেছে, তবে ওর অনেকটা কম, কিন্তু আমার একটু বেশি হয়েছে। মানে আমি পুরো ছিটকে পড়েছি আর কি বাইকটা থেকে স্কিড করার ফলে, কিন্তু ও তো বাইকে ছিল, বাইকটা ধরেছিল, তো ওর অতটা ইয়ে হয়নি। আর থ্যাঙ্কফুলি মাথায় হেলমেট ছিল বলে, মানে দুজনেরই মাথায় হেলমেট ছিল বলে আমাদের মাথায় কোনো ইনজুরি হয়নি। তো দেখা যাক। আই গেস আজকের দিনটা বরবাদ হলো আমাদের। লেটস সি। আই অ্যাম স্টিল ইন আ প্যানিক সিচুয়েশন, মানে স্টিল। চলো দেখা যাক এবার কোথায় যাই আমরা ফাইনালি আজকে।